নমস্কার। আলোচনায় সঞ্চিতা। আজকের আলোচনা 1885 খ্রিস্টাব্দের একটি ঘটনার উল্লেখ করা হলো। সেদিন 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ, সোমবার, 14ই পৌষ। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা থেকে আলোচনা তুলে ধরা হলো। মাস্টারমশাই কাশীপুর থেকে স্কুলে এসেছিলেন। তারপর স্কুলের কাজকর্ম সেরে তিনি কাশীপুরে ফিরে যান। তিনি দেখেন বাড়ির নিচতলায় সিঁড়িতে বসে রামচন্দ্র, হাজরা, গিরিশচন্দ্র, বাগবাজারের কবিরাজ, কালীপদ প্রভৃতি একদল ভক্ত। পশ্চিমের রোদ পড়েছে বাড়ির উপর। শীতের পড়ন্ত রোদে বসে তাঁরা গল্পগুজব করছিলেন। বাগবাজারের কবিরাজ কিছুকাল ঠাকুরের চিকিৎসা করেছিলেন। তিনি তাঁর দেব ওষুধের প্রাপ্তির কাহিনী বলেন। একজন শ্রোতা বলেন, কি আষাঢ়ে গল্প। কবিরাজ প্রতিবাদ করে বলেন, সত্যি বলছি, আমি নিজে অন্ধকারে ওষুধ মারছিলাম। হঠাৎ সে সময় পাই দেব দর্শন। তারপর ওষুধ খাওয়া। ভক্তদের আড্ডার আসর অতিক্রম করে মাস্টারমশাই দোতলায় ঠাকুরের ঘরে যান। ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। তখন ঘরে উপস্থিত কালীপ্রসাদ ও কয়েকজন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, দুটো কাঁচের বাটি এনো। মাস্টার বললেন, আজ্ঞে হাঁ। কালীপ্রসাদ রামবাবু বলেছেন যে তিনি আনবেন। শ্রীরামকৃষ্ণ বললেন, ইনি না হয় দুটো আনবেন। ক্রমে ক্রমে গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তেরা উপস্থিত হন। গিরিশ হাজরা মশাইয়ের প্রসঙ্গ তোলেন। প্রতাপচন্দ্র হাজরা ঠাকুরের দেশের লোক। রামকৃষ্ণ লীলায় হাজরা হচ্ছেন জটিলা কুটিলা। হাজরার নিজের সম্বন্ধে উঁচু ধারণা। তিনি বলতেন যে নরেন্দ্রের 16 আনা সত্যগুণ, তাঁর নিজের 18 আনা, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের 12 আনা। এখনো লালচে মারছে। তিনি দক্ষিণেশ্বর ছেড়ে কাশীপুর উদ্যানবাটিতে এসে জুটেছেন। সেখানেই থাকার ইচ্ছা। হাজরা নরেন্দ্রের ফ্রেন্ড। ঠাকুর হাজরার উপর নজর রাখেন। গিরিশ বলেন, রামবাবু আজ হাজরাকে খুব ধরেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার স্বভাব বর্ণনা করছেন। তিনি বলেন, ওর স্বভাব যেখানে যেমন। এখানে তুমি না হলে অন্য কাউকে ধরবে। আবার বৃন্দাবনে মাতাজি তাঁকে ধরেছিল, ঠিক যেন খাটের খুঁড়ো। গিরিশ তখন হাসতে হাসতে বলেন, বিক্রমাদিত্যর 32 সিংহাসনের কাহিনী। 32টি মূর্তি ধারণ করত সিংহাসনটি। অপর কেউ সিংহাসনে বসতে গেলে মূর্তিগুলির প্রত্যেকটি গল্পচ্ছলে রাজা বিক্রমাদিত্যর মাহাত্ম্য বলত। তখন ঠাকুর বললেন, হাজরা বড় আপ্তসার। নিরিবিলি হলে বলে, আমার কি হলো। আবার সিদ্ধাই আছে এমন সাধু, সে খুঁজবে যে সাধু টাকা দিতে পারে। হাজরার সব হচ্ছে যোগ ভোগ, দুদিকেই তার
টান। হাজরামশাই সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে বসে বলেছিলেন, দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয়েক হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রামকৃষ্ণ লীলাঙ্গনে হাজরা চরিত্র বৈশিষ্ট্যপূর্ণ নানান কারণে। এমন সময় হাজরা মশাই সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢোকেন। তাঁর দিকে চোখ পড়তেই ঠাকুর নিকটে বসা গিরিশের গা টেপেন। গিরিশচন্দ্র হাজরা মশাইকে লক্ষ্য করে বলেন, আপনি যা খুঁজছেন তা কি এখানে পাবেন মনে করেন? হাজরা মশাই চুপ করে থাকেন, কোনো উত্তর দেন না। প্রসঙ্গক্রমে ঠাকুরের পীড়ার কথা ওঠে। বেদনাতুর বিশ্বমানবের কল্যাণের জন্যে অবতার পুরুষের অজ্ঞানলেশরূপ শরীর ধারণ। প্রাকৃতিক নিয়মানুসারে শরীরে সুখ দুঃখ রোগ শোক উপস্থিত হয়, কিন্তু জড় শরীরের স্বাভাবিক মোহ ও আসক্তি তাঁকে স্পর্শ করে না। ফলে এরূপ শরীর ধারণে বন্ধন নাই। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, দড়ির বন্ধন শক্তি থাকে না। অবতার পুরুষ মানুষের সাজে মানুষের মাঝে আসেন, দেহে রোগ বরণ করে সহ্য করেন, তাও লোকশিক্ষার জন্যে। দেহে অসহ্য যন্ত্রণা, আবার যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। অখণ্ডই করস ব্রহ্মানুভূতির রসে জড়ানো তাঁর দৃষ্টি, এক ও অভিন্ন দৃষ্টির মাধুর্যে বিশ্ব সংসার তাঁর কাছে মজার কুঠি। তখন তিনি সকল দুঃখ কষ্ট রোগ শোকের অতীত। সর্বানুভূতির উপলব্ধিতে তিনি নির্লেপ, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের দেহে পীড়া নিয়ে নানান কথা ওঠে। গিরিশের কিন্তু অটুট বিশ্বাস, 5 শিকা 5 আনা বিশ্বাস। তাঁর স্থির বিশ্বাস যে অবতার পুরুষের দেহে ব্যাধি একটা উপলক্ষ মাত্র। তিনি বলতেন যে এই রোগও তাঁর লীলা, মানুষের দুঃখ হরণ করার জন্য, এটা ছল বৈত নয়। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আপনাদের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।